আগে তো যখন আমাদের এই যন্ত্রপাতিগুলো আবিষ্কার না ছিল আমাদের সেটা কেটে করতে হতো, এখন আর সেটা খুব একটা কেটে করা লাগে না। আছে পার ইউরেথ্রা, অর্থাৎ মূত্রনালীর ভিতর দিয়ে যন্ত্র ঢুকিয়ে করা যায়। হ্যাঁ, যেমন আমাদের ট্রান্স ইউরেথ্রা রিসেকশন ও প্রোস্টেট আমরা করতে পারি। সেই প্রোস্টেট আবার অনেকগুলা ওয়ে আছে, যেমন আমরা ইলেকট্রিক এনার্জি ইউজ করতে পারি, আমরা লেজার ইউজ করতে পারি, আল্ট্রাসাউন্ড ভেতরে প্রোস্টেট স্টেন ব্যবহার করতে পারি, স্লিং ব্যবহার করতে পারি। এগুলো করে প্রোস্টেটকে আমরা এই রোগের চিকিৎসা করতে পারি। অনেকে আছে যে কাটাছেঁড়ার কথা শুনলেই ভয় পায়, আসলে বর্তমান যুগে সেরকম কাটাছেঁড়া এখন আর করা লাগে না। ছিদ্র করার মতো, যদি ছিদ্র বলা যাবে না, ন্যাচারাল ওরিফিস, অর্থাৎ ইউরেথ্রা দিয়ে জাস্ট যন্ত্র ঢুকিয়ে রোগীকে অবশ করে করা হয়, রোগী কিছুই বুঝতে পারে না। হ্যাঁ, রোগী বোঝার কোনো সুযোগ নেই। রোগী ক্যামেরার মাধ্যমে টিভি মনিটর দেখতে পারে তার প্রোস্টেট গ্রন্থটা আমরা একে একে কেটে বের করে দিচ্ছি, কিংবা লেজারের সাথে অ্যাবলেশন করে দিচ্ছি, রোগী জাস্ট দেখে। তো এরপরে আমরা একটা নল দিয়ে দিই, এটা 2-3 দিন রাখার পরে রোগী অটোমেটিক স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অর্থাৎ এটা একেবারে এখন সাধারণ একটা চিকিৎসার পরিণত হয়েছে। আর যাদের অনেক বড় হয়, যেগুলা এই সিস্টেমে না, তাদের তো কাটাছেঁড়া অনেক সময় লাগতে পারে। আসলে এটা পার্সেন্টেজ কম এখন করা লাগে না বললেই চলে।